মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? যে মেয়েটা ছোট থেকে বড় হয় একটা পরিবারে থেকে একটা সময় সে পরিবারে আবার যখন সে মেয়েটা যায় বিয়ের পর, তখন সে মেয়েটা অতিথি হিসেবে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর এই তো এখন হচ্ছে বিদায়ের পালা। বাবার বাড়িতে তো দীর্ঘ 3-4 দিন থাকলাম। তো সবার সাথে দেখা হলো, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর সময় কাটালাম, ভালো একটা মুহূর্ত কাটালাম পরিবারের সবাই মিলে। তো এই তো এখন হচ্ছে চলে যাব চট্টগ্রামে। তো এই তো আমার বোন হচ্ছে আমার জন্য কিছু দেশি মুরগি কিনে নিয়ে এনেছিল। তো এখানে মূলত 4টি মুরগি, দেশি মোরগ। তো আমি হচ্ছে মুরগিগুলো নিয়ে একটু খেলা করছিলাম। আসলে চলে যাওয়ার মুহূর্তটা অনেক খারাপই লাগে। তো এই তো এখানে হচ্ছে বাঙ্গি, আর এই বাঙ্গিটা মুখে দিলেই মিলিয়ে যে আমাদের দেশি, খুবই মজা করে খাচ্ছিলাম। আর এই তো এখানে হচ্ছে দুপুরে রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো এখানে হচ্ছে সবাই কাটাকুটি করছে। আর এখানে হচ্ছে কিছু পরিমাণ ডিম এনেছিল আমার ভাইয়া আমাকে দেওয়ার জন্য, হাঁসের ডিম। আর এই তো মুরগিগুলো হচ্ছে প্রসেসিং করে রাখছি। তো এখন হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব, কালকে হচ্ছে যাওয়ার সময় চিটাগাং নিয়ে যাব আর কি। তো দেশি মুরগি এগুলা সবগুলি। তো এখান থেকে হচ্ছে আমরা একটু হচ্ছে গেলাম আমাদের বাড়ির পার্শ্ববর্তী একটা গ্রামে। তো এখানে হচ্ছে মূলত আমাদের হচ্ছে একটা আন্টিকে হচ্ছে দেখতে যাব। তো ঘুমিয়েছিলাম, তো আমার আপু হচ্ছে অনেকক্ষণ ডাকলো যে ওঠ, হচ্ছে আমরা একটু যাই ওখানে আন্টিকে যে একটু দেখে আসি। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা রওনা দিলাম সেই গ্রামে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। তো আমার হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে এখানে আসা। তো গ্রামটার নাম হচ্ছে ওয়াইতপুর। তো ওয়াইতপুর হচ্ছে আমার জীবনের প্রথম আসা। তো খুবই ভালো লাগছিল। আর এই তো সবুজ গাছপালা চারিদিকে, একটা সুন্দর পরিবেশ হচ্ছে উপভোগ করছিলাম। চারিদিকে খুব সুন্দর নির্মল বাতাস, স্নিগ্ধ, খুবই ভালো লাগছিল। তো যাই হোক, আমরা হচ্ছে দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত জায়গার কাছে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন পরিবেশটা কত শান্ত, কোনো কাপজাপ নাই, চিল্লাপাল্লা নাই, মানে গাড়ি ঘোড়ার জ্যামজট নাই, একদম স্নিগ্ধ, খুব সুন্দর। তো এখান থেকে হচ্ছে একটু এখানের বাজারে এসেছিলাম, হচ্ছে এখানে আমার আপু হচ্ছে মিষ্টি নিয়েছে। আর এই গ্রামের মিষ্টিগুলো যে এত মজা ছিল, মানে আমার ধারণার বাহিরে। আসলে আমরা শহরের মিষ্টি চাইতে গ্রামীণ মিষ্টি পাল্লা দিলে আসলে গ্রামীণ মিষ্টি কিন্তু ফার্স্ট হবে, এতটা মজার ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে মিষ্টি নিয়ে আরও কিছু হচ্ছে কেনাকাটা করে হচ্ছে ভাইয়াদের বাসায় আসলাম। তো হচ্ছে এখানে আন্টিকে দেখে তো হচ্ছে বাসায় চলে যাব। আর এই তো এখানে হচ্ছে মিষ্টি দিয়েছে, আর মিষ্টিগুলি এত মজার, মানে আমার ফার্স্ট টাইম খাওয়া হয়েছে গ্রামের মিষ্টি, খুবই মজার। তো যাই হোক, এখানে হচ্ছে একটু বিড়াল নিয়ে খেলা করছিলাম। আর বিড়ালটা দেখতে পাচ্ছেন কোলে ওঠে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে মিশেছিল। তো আমার বাচ্চা হচ্ছে খেলা করছিল, আমার ছেলে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি, গ্রাম হচ্ছে অতিক্রম করে আমরা এখন বাসায় চলে যাব। আর এই তো আবার হচ্ছে এখন যাওয়ার পালা। খুবই ভালো লাগছিল দেখতে। আর এখানে দেখতে পাচ্ছেন গ্রামে ছেলেমেয়েরা পুকুরে নেমে গোসল করতেছে। আর এই সুন্দর মুহূর্তগুলা স্বচক্ষে দেখতে পাচ্ছি, এটাও একটা ভালো লাগার বিষয়। তো এত সুন্দর একটা পরিবেশে খুব সুন্দর একটা সময় কাটালাম। আর এই তো আমাদের সব সদস্যরা ঘরের সবাই আইলে হচ্ছে যে ঘোরাফেরা করতে উঠেছে বিকেলে। আর এই তো আমাদের বাসার কাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শাক, মানে গ্রামে হয় না, 2-1 দিন বাজার না করলেও চলা যায়। আশেপাশের লতা পাতা রান্না করে খেলেও হচ্ছে 2-1 বেলা এমনিতেই চলে যায়, বাজারে যেতে হয় না। খুব সুন্দর শাক। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন গুমতি নদী, আমাদের বাসার কাছেই গুমতি নদী। আর এই গুমতি নদী কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি থাকে। তো হচ্ছে বাসায় গিয়ে আবার আসলাম একটু আমার খালাম্মাদের বাসায়। তো এখানে দেখলাম যে অনেক পরিমাণ আম পড়ে রয়েছে। আর এখানে একটু শাক উঠাবো, আমি হচ্ছে চট্টগ্রামে নিয়ে যাব। আর শাকগুলি মানে এত মজা ছিল আমি বলে বুঝাতে পারবো না। তো শাকের উপরে মূলত দেখতে পাচ্ছেন কিছু পরিমাণে ছাই ছিটানো, এগুলো কিন্তু মোটেও ময়লা না। আর এই শাকগুলি কিন্তু আমি একদম সরাসরি ডিরেক্টলি ধুয়ে ভাজি করে ফেলেছি, একদম মিলিয়ে গেছে, মানে একদম মিশে গেছে, এতটাই নরম ছিল আর এত সুস্বাদু ছিল, যেহেতু সার নাই। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির কাছে হচ্ছে রাস্তার মধ্যে এখানেও প্রচুর পরিমাণে হচ্ছে কচু শাক। তো এখানে হচ্ছে এগুলা কেউ খায়ও না, আর গ্রামে মানুষরা তো এগুলা খায়ও না, শহরে কিন্তু আমরা পাই না, এত পরিমাণ দাম দিয়ে চওড়া মূল্যে দিয়ে বিক্রি করা হয়। তো যাই হোক, প্রচুর পরিমাণে শাক। আমি আমার আপুকে বলতেছিলাম যে আপু দেখো কত শাক এখানে।
আর এই তো এখানে হচ্ছে যে আমরা কাঙ্ক্ষিত জায়গায় এসেছিলাম, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর কোকিল ডাকছে। কোকিলের আওয়াজটা আমি খুব ক্যামেরা বন্দি করে রাখলাম। আর এই বিকেলবেলা পাখির ডাক শুনতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমরা এখন চলে যাব বাসায়। আর বাসা থেকে এটা হচ্ছে এর পরের দিনের সকালের ভিডিও। তো এখান থেকে হচ্ছে চলে যাচ্ছি নিজের সংসারে, নিজের বাড়িতে, নিজের আপন ঠিকানায়। তো যাই হোক, মেয়েদের জন্য হচ্ছে নিজের স্বামীর করে আপন ঠিকানা। আর এই তো হচ্ছে খুবই মন খারাপ হচ্ছিল যে এই বুঝে যাচ্ছি, নেক্সট টাইম এসে হয়তো বাবা মাকে দেখতেও পাবো না। আসলে হায়াত মৌতের কথা তো বলা যায় না, আল্লাহ কাকে হচ্ছে কখন কিভাবে নিয়ে যায় দুনিয়া থেকে কেউই বলতে পারে না। তো হচ্ছে চিন্তা করছিলাম আর যাচ্ছিলাম যে আবার কবে আল্লাহ তাআলা হায়াতে রাখে, বাঁচিয়ে রাখে, আবার আসতে পারবো। তো যাই হোক, দেখতে দেখতে সীতাকুণ্ড পেরিয়ে প্রায় আমার হচ্ছে কাঙ্ক্ষিত জায়গা পৌঁছে গেলাম। আর এই তো বাসায় এসে আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে পৌঁছালাম। তো এই তো হচ্ছে ডিমগুলি রাখছিলাম বাড়ি থেকে যেগুলো নিয়ে আসছিলাম। তো এখানে হচ্ছে আমার বড় বোন একটা তরমুজও কিনে দিয়েছিল। আসলে একটা বস্তাতে তরমুজ, পেয়ারা, হচ্ছে বড়ই, তারপর গুঁড়া মাছ, আরও বিভিন্ন কিছু দিয়ে দিয়েছিল। আরেকটা বস্তাতে হচ্ছে আলু দিয়েছিল। তো আমাকে জাস্ট বলেছিল আলুগুলা দিবে। তো পরে যখন আমি মানে আমার বাসা থেকে আমার আপুদের বাসা পার পেরিয়ে তারপর যেতে হয়, তো ওখানে যখন স্টেশনে দাঁড় করালাম গাড়ির যে হেল্পার, ওনাকে বললাম, তো দেখলাম যে 2টা বস্তা দিয়ে দিল। তো আমি তো অবাক, 2 বস্তায় কী আছে। তো বাসায় খুলে দেখলাম যে তরমুজ আরও বিভিন্ন কিছু দিয়ে দিয়েছে, শাক সবজি অনেক কিছু। তো হচ্ছে যাই হোক, এখানে হচ্ছে আমি সবগুলো একটু একটু করে খুলছিলাম আর একটু করে ভিডিও ধারণ করছিলাম আর কি। আর এই তো জার্নি করার পর হচ্ছে 3-4 ঘন্টা, 3-4 ঘন্টা না, প্রায় 5 ঘন্টা জার্নি করার পর হচ্ছে বাসায় পৌঁছালাম। আর এই তো এখানে হচ্ছে বাজারগুলো খুলে রাখছিলাম। তো এগুলো হচ্ছে বেগুন, আর এখানে এনেছিলাম হচ্ছে কি জানি বলে দুন্দুল। আর এই দুন্দুলগুলো কিন্তু দেশের দুন্দুল হচ্ছে শহরগুলোর সাথে একদম মিল নাই, তো হচ্ছে একদম মিলিয়ে যায়। আর হচ্ছে গরু মাংস, মুরগির মাংস হচ্ছে এগুলো সব ফ্রোজেন করে রাখছিলাম, যেহেতু পানি প্রায় ছেড়ে দিয়েছে। আর এই তো এখানে হচ্ছে সব কিছু হচ্ছে ফ্রোজেন করে ফ্রিজে রাখার পর সব কিছু মুছে ধুয়ে ক্লিন করে গোসল করে হচ্ছে রান্না করব। রান্না বসিয়ে দিলাম রাতে খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম। তো আমি কিন্তু জার্নি করে এসেই গোসল করে ফ্রেশ হয়ে দেন রান্নাটা করে নিচ্ছি। কারণ হচ্ছে এখন যদি আমি শুই মানে ক্লান্ত হয়ে যাব, আর আমার উঠে হচ্ছে রান্না করতে ইচ্ছে করবে না। তো ভাবতেছি কষ্ট করে যেহেতু এসেছি রান্নাটা বসিয়ে দিই। তো এখানে হচ্ছে রান্না করার জন্য হলুদ গুঁড়ো, মরিচ, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আস্ত মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। যেহেতু আমার হাতে খুবই সময় কম, হচ্ছে রান্নাটা করে একটু ঘুম দেব, খুবই ক্লান্ত লাগতেছিল, তারপরেও হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। কারণ আমি যদি এখন ঘুম দেই উঠে দেখবো একদম এশারে আজান দিয়ে ফেলেছে। তো তাই হচ্ছে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। আর যেহেতু সব কিছু মানে রেডি ছিল, আমার ফ্রিজে আদা রসুন বাটা সব কিছু ছিল, তো ভাবলাম যে রান্নাটা করে নিই। আর এখানে হচ্ছে শাকভাজি করব। আর এই শাকগুলো একদম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। আর যখন আমি রান্না করছিলাম পাতিলা দেওয়ার সাথেই মিলে যাচ্ছিল। আর এই দেশি মুরগিটার ভিতরে হচ্ছে 3 থেকে 4টা ডিম হয়েছিল। আমার অনেক কষ্ট লেগেছে যে মুরগিটা যদি পালা যেত তো ডিমগুলো হয়তো বা খাওয়া যেত আর কি, পরে অনেক ডিম পারতো। তো হচ্ছে ডিমওয়ালা মুরগি অনেক হচ্ছে মজা লেগেছিল মুরগিটা খেতে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার মোটামুটি মুরগির রান্নাটা শেষ। এখন জাস্ট শাকটা হয়ে গেলে নামিয়ে নিব। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।